একবার স্বাগত। আমার পুকুর যে ঘুম করে চড়তেছে, ঘুরে উড়াই দিতে ওখানে সেই উড়াইস না আবার দুজনে মিলে যা। কিছুই বুঝিস না মনে হয় তুই, না ঘুরে বেড়াচ্ছিস। খুলে দাও তো। হ্যাঁ, আজকে আমাদের সমাপ্ত, যা সমাপ্ত। তো এখন পুকু হলো ওর মামুর সাথে গিয়ে বাইকে করে অনেকক্ষণ ঘুরে আসলো। তো আর এরপরে দেখো দাদা হলো মানে মঙ্গলবার আমাদের এখানে হাট বসে মাটিকেরা, ওখান থেকে ঝিনুক নিয়ে আসছিল খাবে বলে। ওর এত মানে কি যে খেতে ইচ্ছা করে এটা। তারপরে হলো আমরা রাত্রেবেলা এটা রান্না করেছিল বৌদি, তারপরে খেয়েছি কিন্তু এত বিচ্ছিরি খেতে, মানে তারপরে আর ভাতই খেতে পারছে না, শুধু বমি পাচ্ছে এরকম। মানে যারা খায় জানি না কীভাবে খায়, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার বৌদি তো মুখেই দেয় না, আমার মাও পছন্দ করে না, খেতে চায় না। তো শুধু দাদাই খেয়েছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে পুকুকে বলছিলাম দেখি পুকু একটু মুখটা মানে আজকে একে আইলাইনার মতন পরিয়ে দিয়েছি কাজল দিয়ে। আর এই ভিডিওটা আমি কবে শ্যুট করেছি দেখে নাও। এই যে দেখো চড়কের সময়, মানে চড়কের একদিন কি দুদিন আগে। তারপরে আমাদের বাড়িতে চলে এসেছে কালী ঠাকুর আর হলো পার্বতী, শিব, সব ঠাকুরই এসেছে, যারা সেজেছে সব আশেপাশে ছোটো ছোটো বাচ্চাগুলাই সেজেছিল। তো তারপরে চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌবিশ্বাস চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো অনেক দিন পর আজকে তোমাদের রিকোয়েস্ট ভিডিওটা নিয়ে চলে এসেছি। সবাই কমেন্ট করে কমেন্ট করে যাচ্ছে যে দিদি চুলের ভিডিওটা কবে দিবে। তো মানে কেউ বলছে চুলের জট ছাড়ানোর ভিডিও দিতে, কেউ বলছে একটু অয়েল মাসাজের ভিডিও দিতে, তারপরে কেউ বলে আবার বাইরে বেরিয়ে মানে উঠো নাই এই জায়গাটাতেই ভিডিওটা করতে। আমি যে চুল হেয়ার কাটটা করেছিলাম অনেকজনই অনেক কমেন্ট করেছে। তো এই ভিডিওটাতে আমার অনেক মানে তোমাদের ভালোবাসায় 7,000 মানে ভিউজ হয়েছে, তো 7K। তো চলো আরও তোমরা সাপোর্ট করো যাতে এই ভিডিওগুলোতেও আরও ভিডিও দেয়। আর আমি এখন পুষ্কুর জন্য একটু রোজ ভিডিও দিতে পারছি না, আস্তে আস্তে আমি চেষ্টা করবো। আর একটু পুষ্কু এখন একটু বড় হচ্ছে, হামর পাড়া সব কিছু শিখছে, তো ওই জন্য ওকে ছেড়ে মানে একে মানে এখন ঘুমটাও কম হয়ে গিয়েছে, তো ওর জন্য ভিডিও এডিটিং করার সময়টা পাচ্ছি না। আর আস্তে আস্তে আমি তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করবো। ফোনের মধ্যে একটা ভিডিও জমে আছে, তো এডিট করার সময়টাই হচ্ছে না। তো ভিডিওগুলো যদি এডিট করার সময়টা পেয়ে যায় আমি তোমাদের সাথে একটা করে সব শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা আজকে দেখতে থাকো। আমি কী তেল ইউজ করি দেখো, আমি হলো তো আমি হলো ভাটিকা ইউজ করি তেলটা। এই তেল আমি ইউজ করি মাথায়, ছোটোর থেকে মা আমাকে দিয়ে দিত, মাও এই তেলটাই ইউজ করতো, তো আমাকেও দিয়ে দিত, তো তখন থেকে আমি এই তেলটাই দিই। তো আজকে আমি তোমাদেরকে তেল মানে অয়েল ম্যাসাজ কীভাবে করি এটাই তোমাদেরকে শেয়ার করবো। আর আমি হলো এই তেলটা হলো শীতকালে জমে যায়, তো আমি কি করি যদি জমে যায় তেলটা একটু বাটিতে সামান্য বের করে একটু গ্যাসের মধ্যে জাল দিয়ে গলে যায় যখন, তখন একটু ঠান্ডা করে তারপরে মাথায় হেয়ারে দিয়ে দিই। আর আমার এই চুলের আমি এই যে যত্ন এখন কোনোরকম যত্ন করা হচ্ছে না, চুলের এরকম হয়ে আছে। তো পুষ্কুর জন্য পুষ্কু বড় হলে আবার যত্ন করা শুরু করব। এখন চুলগুলো আমার সবই নষ্ট হয়ে গেছে, কদিন আগেই চুলগুলো কেটে দিলাম, তো বেশি ছোটো করিনি, সামান্য একটু কেটেছি। তো এখন তেল আমি যেমন কী যে বলবো তো চলো দেখাচ্ছি আমি এই তেলটা কীভাবে ইউজ করি। আজকে শ্যাম্পু দিলাম, এই ঢাকা এখানে যা চালু হয়েছে না, তো প্রথমে তেল নিয়ে আমি হলো যেইভাবে আমি দিই তেল নিয়ে এইভাবে মানে এইভাবে হালকা হালকা করে স্মৃতি মানে এরকম ফাঁক ফাঁক করে চুলের ফাঁক ফাঁক দিয়ে এইভাবে চুলটা আমি মানে হালকা হালকা করে তেল দিয়ে দিই। তো আজকে আমি বেশি তেল ইউজ করবো না, কারণ আমি এখন রোজ দিন মানে সপ্তাহে আমি মাসে একবার করে এখন মাথা আমার মানে শ্যাম্পু দেওয়া হচ্ছে, আমি রোজ দিন শ্যাম্পুটা ইউজ করতে পারছি না।
পুস্কোর জন্য ঠান্ডা লেগে যায়, আমি যদি মাথা ধুই ওর ঠান্ডা লেগে যায়, ওর জন্য আমি হেয়ারের তেল ইউজটা একটু কমই করছি এখন। আর ওই জন্য আজকে হালকা তেলে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কীভাবে দিই। তো আমি এইভাবেই হালকা তেল নিয়ে এইভাবে সিটি করে করে এইভাবে একটু তেলটা পরিমাণ মতন এইভাবে হালকা হালকা করে এইভাবে দিয়ে দিই। আর আমি ভাটিকা তেলটাই ইউজ করি, আর অন্য কোনো তেল অন্য কিছু আমি চুলে দিই না, শ্যাম্পু আর এই তেল আর কিচ্ছু দিই না। আর এইভাবে এইভাবে দিয়ে দেবো সামনে দিয়ে, সব জায়গাতে এইভাবেই আমি তেলটা ইউজ করে দিই। শুধু চুলের গোড়া, আর শুধু চুলের গোড়াটাই দিব, আর কোনো আগায় ঠাকায় দিব না। আর যেটুকু হাতের মধ্যে লেগে থাকে এটা এইভাবে টেনে টেনে আমি দিয়ে দিই। আর এখন তোমাদেরকে আমি দেখাবো আমি জট কীভাবে ছাড়ে। আর এইভাবে তেল দেওয়ার সময় একটু জটটা একটু ও এই যে কুকুকে কোলে নিচ্ছি, তারা আসতেছি, 5টা বেজে গেল। তারপরে হলো এইভাবে তেল দেওয়ার পর হাত দিয়েই হালকা হালকা এইভাবে জটগুলো এই যে এইভাবে যে লেগে যায়। তো রোজ দিন মাথাও এখন আঁচড়ানো যায় না, এইভাবে চুল যে আঁচড়াবো এইভাবে হাত দিয়ে আমি যে এইভাবে এইভাবে করে নেবো। আগে জটটা ছাড়িয়ে নেব। চুলের যত্ন হচ্ছে না, চুল একটা একটা করে আমার উঠে যাচ্ছে এখন রোজ দিন করে। দাঁড়াও মাঝখানে স্মৃতি করে নিই। তারপরে তো দুই পাশে দুটো স্মৃতি করে নিলাম। তো এক পাশেরটা একটু আমি এইভাবে সাইডে রেখে দেবো, আগে এক সাইডেরটা চুলটা স্প্রে আগে একটু হাত দিয়ে এইভাবে জট দেখো। আজকে সারাদিনও মাথা আঁচড়ানো হয় নাই, বিকেল হয়ে গিয়েছে আর এইভাবেই জট লেগে আছে চুলের মধ্যে। এই জট ছাড়াতে আমার অনেকক্ষণ টাইম লেগে যায়। আর আমাকে চুলে তেল, তারপরে চুলের জট ছাড়ানো, চুল বাঁধা সব আমি একা হাতেই করি, কেউ আমাকে করে দেয় না। মানে মাও পারে না আমার চুলের জট ছাড়াতে, চুলের তেল দিয়েতে। মার হাত ব্যথা করে যায়, বলে চুলের জট ছাড়াতে তোর চুল তুই একাই কর, এভাবে বলে দেয় আমাকে। তো আমি তাই জন্য একা একাই করে নিই। হ্যাঁ, যখন আমার অসুবিধা হয় তখন একটু করে দিবে, আর এমনি সবসময় আমি নিজেই করতে হয় আমার। তিনজনে অনেক বড় ভিডিও করে তারা কাটিং করে দুটো করে একসাথেই হয়ে যাবে। আমি চুল জট এইভাবে নিচের থেকে আগে নিচের চুলটা আগে জট ছাড়িয়ে নেবে, তারপরে হালকা হালকা করে উপরে ওঠাতে হবে এইভাবে চুল। আর চিকন চিরুনি দিয়ে আসানো যায় না, এরকম মোটা মোটা দেখো দাঁতগুলো চিরুনি সেগুলো কতটা ফাঁকা ফাঁকা, এতটা ফাঁকা ফাঁকা দিই। তো এই পাশটা আমার হয়ে গিয়েছে, ঠিক আছে। এবার এই পাশটা, তো ওই পাশটার জট ছাড়ানো হয়ে গেছে। আর সেমভাবেই এই পাশটারও প্রথমে নিচের আগাগুলো একটু জট ছাড়িয়ে নেবো, তারপরে আস্তে আস্তে করে অল্প অল্প চুল নিয়ে নিয়ে মানে জটটা ছাড়াতে হবে, যাতে উপরে মানে ভিতরের সাইডটাতে জট না বেশি করে আর জট না লাগে। তারপরে এই ভিডিওটা আমি তোমাদের জন্য, আমাকে একটা সাবস্ক্রাইব এত কমেন্ট করেছে, মানে রোজ দিন যতগুলো ভিডিও পারে সব ভিডিওতে কমেন্ট করে, মানে একটাই রিকোয়েস্ট করে যে ও মাসাজ অয়েল ভিডিওটা দিতে। মানে অনেক অনেক কমেন্ট করে, আমাকে একটা কমেন্ট করলে বা দুটো কমেন্ট করলে আমি ভিডিওটা তোমাদেরকে পরে শেয়ার করে দেবো। সব কটা ভিডিওতেই মানে দুটো তিনটে করে একই কমেন্ট করে, মানে রোজ দিন বলে কি এর কি জানি নামটা ফাইস কি এমপি এরকমই নামটা হবে। তো সব কটা ভিডিওর মধ্যেই আছে 5-6টা করে কমেন্ট করে যায়। তো আমি ভিডিওটা দিব তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার একটু সময় লাগবে যেই ভিডিওই দিই, কারণ একটা ছোট বাচ্চা নিয়ে আমি ভিডিও এডিট করা, মানে পুকু এখন এত তুতুর করতে থাকে আর এত দুষ্টুমি করে, মানে এদিক ওদিক ওর পিছনে সব সময় মানে থাকতেই হবে, ওর জন্য একটু ভিডিওগুলো দিতে টাইম লাগছে। তো তোমরা কমেন্ট করবে, আমি দিয়ে দেবো ভিডিওটা, কিন্তু মানে কমেন্টের রিপ্লাই দিই নাই ওর জন্য। তো তোমাদের সবাইকে আমি বলছি যে আমি ভিডিও দিব, কিন্তু একটু টাইম লাগবে আমার ভিডিও দিতে, আর সবাই আমার ভিডিওতে একটু সাপোর্ট করো। আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের সাথে শেয়ার করলাম কী তেল ইউজ করি আর কীভাবে জটটা ছাড়াই আমি চুলের। আর চুলের যত্ন এখন কোনো রকম নেওয়া হচ্ছে না, আমি চুলে কী কী ইউজ করতাম মানে কিছু ইউজ করি না, শ্যাম্পুটা একটা দিই আর এই ভাটিকা তেলটা ইউজ করি, আর কোনো রকম কোনো কিছু আমি হেয়ারে দিই না। তো চলো আজ পরে আমি আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতন এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে, বাই বাই।